এবং আপনার আসসালাম একাডেমি যে উনি মেইন আমাদের প্রফেসর, উনিও আসবেন, জয়েন হয়েছেন, যুক্ত হয়েছেন অবশ্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কিছু জানা থাকলে আমার থেকে জানলে ভালো হয়। আচ্ছা, ক্লাস কি আজকে কি বিষয়ে ক্লাস হবে? কোরআন শিক্ষার ইনশাআল্লাহ বেসিক কিছু জিনিস বিষয়ের উপর ক্লাস হবে। আমাদের যিনি কথা বলছে কিছুক্ষণ, উনি আমাদের ওস্তাদ বোরহান উদ্দিন, উনি আমাদের ক্লাস নেবেন। আর আমাদের পরিচালক মহোদয় মাওলানা ইলিয়াস খান হাফেজাল্লাহ, উনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন আমাদের সাথে। এই ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখনই আলোচনা শুরু করব। আপনারা যারা আমাদের আসসালাম একাডেমির সাথে যুক্ত হয়েছেন, আসসালাম একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আমাদের নতুন একটা জার্নি শুরু করব ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারীম বিশুদ্ধভাবে শিখতে পারা, এই জার্নিটা আমরা শুরু করব ইনশাআল্লাহ। রমজান মাসেও আমাদের কোরআনে কারীম বিশুদ্ধভাবে শিখতে পারার বিষয়ে আমাদের একটা কোর্স হয়েছিল, সেখানে বেশ কয়েকজন অংশগ্রহণ করেছিলেন। তো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারার নিয়মতান্ত্রিক আমাদের ব্যাচ। তো আমরা এই ব্যাচটা এখন থেকে যেটা শুরু হবে, এটা ইনশাআল্লাহ আমরা একেবারে কন্টিনিউ করব। আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন যে আমরা এই ব্যাচের মাধ্যমে একেবারে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমরা এমন কিছু মানুষ বের করে আনতে চাই যারা কোরআনে কারীম বিশুদ্ধভাবে পড়তে পারে। আমরা ইনশাআল্লাহ এমন প্রোগ্রাম করতে চাই যে প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রথম টার্গেট 2 মাস, 2 মাসের মধ্যে আমরা কোরআনে কারীম দেখে পড়তে পারার যে প্রাথমিক যে পড়াশোনাগুলো, এই পড়াশোনাগুলো যেন সম্পন্ন করতে পারে। তো আজকের ক্লাসটা আমরা একটু ফ্রি রেখেছি, সবার জন্য উন্মুক্ত, যে কেউ যেন দেখতে পারেন সেজন্য। এখানে আমাদের বেশ কয়েকজন আমাদের ক্লাসে তো ভর্তি হয়ে গেছেন, আর এছাড়াও যারা নতুন আছেন, আপনারা আজকের ক্লাসটা দেখেন, ভালো লাগলে আপনারা নিজেরা কিংবা অন্যদেরকে জানাতে পারবেন। আমরা কোরআনে কারীম শিখতে চাই কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত করার যে ফজিলতের কথা ঘোষণা করেছেন, আমার মনে হয় না এত সহজে এত বড় ফজিলত অন্য কোনো আমলের মাধ্যমে পাওয়া সম্ভব। আপনি যদি দেখেন কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার ব্যাপারে আল্লাহ তাআলা যে কত ফজিলতের কথা ঘোষণা করেছেন, আমি খুব সংক্ষেপে 2-4টা শোনাবো, শুধু লম্বা সময় যদি শুধু আমরা কোরআনে কারীমের তেলাওয়াতের গুরুত্ব এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, সেটাই একটা লম্বা আলোচনার ব্যাপার। সূরা আনফালের 2 নম্বর আয়াতেই একটা আয়াত, এটা আমার সব সময় খুব, যখন থেকে পড়েছি, অর্থ বুঝে পড়েছি, তখন থেকে এই আয়াতটা আমাকে খুব আলোড়িত করে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে মুমিন তো তারাই যাদেরকে যখন আল্লাহর কথা স্মরণ করানো হয় তখন তাদের হৃদয়গুলো ভয়ে কেঁপে ওঠে, এবং যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে ভরসা করতে পারে। তার মানে আমরা এখান থেকে বুঝলাম, দেখেন, তেলাওয়াত শুধু শোনাটাই ঈমান বাড়ার কারণ, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা সৃষ্টি হওয়ার কারণ। সুতরাং যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে সঠিকভাবে আল্লাহকে খুশি করার জন্য, তার ঈমান কত বাড়তে পারে। আজকে আমাদের বর্তমান সময়ে যে সকল জিনিসগুলো সবচেয়ে বড় সমস্যা, এর মধ্যে থেকে একটা হলো আমরা কোরআনে কারীম পড়তে জানি না, আমরা কোরআনে কারীম পড়ি না। একটা সময় ছিল আমাদের প্রতিটা ঘরে ঘরে কোরআন ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, আমাদের মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতেন, ফজরের পর সকলের কাজ ছিল কোরআন তেলাওয়াত করা। আজকে আমরা সেই অভ্যাসটাকে, আমরা ব্যাপকভাবে সেই অভ্যাস থেকে, সেই ভালো অভ্যাস থেকে আমরা বঞ্চিত হয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় ইরশাদ করেছেন সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আল্লাহ তাদেরকে যা নিয়ামত দিয়েছেন সেগুলো থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে। তাদের এই যে তেলাওয়াত, নামাজ প্রতিষ্ঠা করে, এটা এমন এক ব্যবসা যেই ব্যবসা কখনোই লোকসান হয় না। দুনিয়াতে সকল ব্যবসায় সাধারণত আমরা দেখি লাভ হয়, লোকসান হয়। ব্যবসা মানেই লাভ আর লোকসান, জোয়ার আর ভাটা। ব্যবসা হলো এই জোয়ার আবার এই ভাটা, এই উত্থান এই পতন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবসার কথা আমাদেরকে শিখিয়েছেন, সেটা হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করবেন, এই ব্যবসার মধ্যে আপনার কোনো লস নাই, তাই না? এই ব্যবসার মধ্যে আপনার কোনো এটা কোন দোকান থেকে কালেক্ট করেন, নাম ঠিকানা সমস্ত কিছু আমাদেরকে দিবেন। পলিথিনে করে যে কালার আনবেন বলছেন, সেটা মেহেরবানি আমাদেরকে দিতে হবে। মেহেরবানি করে সকলেই একটু মাইক্রোফোন গুলো মিউট মানে করবেন। শাস্তি হোক নিয়মের বাইরে, চান কিনা? শাস্তিও চান না? ও তার জন্য সেটা বলতে তো ভাই। সকলেই একটু মাইক্রোফোনটা মিউট রাখবেন। যেগুলো আছে আপনাদের ফুড কালার দেওয়ার খাবারগুলো যদি অথেন্টিক সোর্স না হয়, জি, আপনার দেখে বাচ্চার হাতে তুলে দেবেন না। কারণ আজকে আপনি যেটা তুলে দিচ্ছেন সেটা কি হবে ভবিষ্যতে আপনার বাচ্চাদের। আচ্ছা, তো যে কথাটা বলছিলাম, আমরা সবাই একটু সতর্ক থাকবো যে আমাদের কারো মাইক্রোফোনটা যেন আনমিউট না। যে কথাটা বলছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ব্যবসার কথা জানিয়েছেন যে ব্যবসাটা কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। তো এই জন্য আমরা সেই পথের যাত্রাটা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের কিছু ভাই, কিছু বোন, তারা কোরআনে কারীম শেখার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা শুরু করছেন। আমরা তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম, একবার কিছু সাহাবায়ে কেরাম তারা যখন দ্বীন শিখতে গেছেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। ওই সাহাবী তারপর পরবর্তীতে যখনই নতুন কেউ তার কাছে দ্বীন শিখতে আসতেন, ইলম শিখতে আসতেন, তখন সর্বপ্রথম তিনি আল্লাহ রসুলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাতেন। তিনি তাদেরকে বলতেন, প্রথম ক্লাসে, একেবারে প্রথম ইলমে দ্বীন শিক্ষার প্রথম অংশে তিনি বলতেন, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদেরকে আমি আল্লাহর রসুলের পক্ষ থেকে, আল্লাহর রসুল ইলমে দ্বীন অর্জনকারীদের জন্য যেই মুবারকবাদ ঘোষণা করেছেন, যেই সৌভাগ্যের কথা ঘোষণা করেছেন, সেই সৌভাগ্যের অভিনন্দন আমি তোমাদেরকে আল্লাহর রসুলের পক্ষ থেকে জানাচ্ছি। তো আজকে এই সময়ে আমিও আপনাদেরকে আপনাদের মধ্য থেকে যারা আছেন, আপনাদেরকে আমিও সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই অভিনন্দনের বার্তা পৌঁছে দিচ্ছি। আমরাও আমাদের আসাতিজায়ে কেরামদের কাছ থেকে, আমাদের আসাতিজায়ে কেরাম একেবারে প্রথম দর্শে এসে বিভিন্ন আসাতিজায়ে কেরাম তারা আমাদেরকে এই হাদিস শুনিয়েছেন। তো আজকে আপনাদেরকেও আমরা সেই হাদিসটা শোনালাম এবং এর মাধ্যমে আমরা শুরু করছি। সর্বপ্রথম আমরা আমাদের নিয়তকে ঠিক করি, আমরা কোরআন শিখবো কেন? যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম শেখার মতো এত বড় সৌভাগ্য পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। এইটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্য। তো তো এই জন্য আমরা এইটাকে গনিমত মনে করি। পৃথিবীতে আমার আপনার মতন এমন বহু মানুষ আছে যে মানুষগুলো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে, কিন্তু তারা ইলমে দ্বীন শিখার মতো গুরুত্বপূর্ণ কোনো কাজে নিয়ত করে নাই। তো আমাদের জন্য এটা সৌভাগ্য যে আমরা একটা ভালো দ্বীনি কাজ শেখার মতো আমরা নিয়ত করতে পেরেছি, এবং শুধু নিয়ত করতে পেরেছি তাই না, আমরা সেটার জন্য আমরা সেটার জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা এই জিনিসটাকে আমরা সকলেই কাজে লাগানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ। এইটা আমাদের জন্য মানে সারা জীবনের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সূচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের ৬৪ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে যখনই কিছু মানুষ আল্লাহ তাআলার কোনো না কোনো কিছু ঘরে এবং কিছু ঘরে একত্র হয়ে তারা
ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহ তাআলার কিতাবকে তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা নিজেদের মাঝে পরস্পরে সেটা নিয়ে চর্চা করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনই তাদের উপর বিশেষ রহমত, আল্লাহ তাআলার বিশেষ রহমত, যেটার নাম হলো সাকিনা, এটা একটা বিশেষ রহমত, সেই রহমতটা নাজিল হয়। এই যে আমরা এখন পড়ছি, এই যে আমরা একটা অনলাইন যদিও, কিন্তু যে জায়গাটাতে আছি সেই জায়গার মধ্যে আমরা আল্লাহর কাছে পূর্ণ আশা রাখতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আমরাও সেই রহমতের মধ্যে, সেই বিশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাকিনা নামক রহমত আমাদেরকে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য সৌভাগ্য। তো গাশিয়াতহুমুর রাহমা, এবং তাদেরকে আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে রাখে। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে যারা আছেন তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা আলোচনা করতে থাকে। চিন্তা করে, সুবহানাল্লাহ, কত বড় কথা। আজকে আমার আপনার কোনো একটা সংবাদ, কোনো একটা পত্রিকায়, কোনো একটা বড় জায়গায়, বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো একটা পত্রিকায় ছাপা হলে এটাতে আমরা কত বেশি খুশি হই, কত বেশি আনন্দিত হই, তাই না? তো তো এটা আমরা কত বেশি আনন্দিত হই, এটা হলো মানে আমাদের বৈশিষ্ট্য, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই যে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আমাদের কথা আলোচনা করছে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য। আমি আর একটা দুইটা হাদিস বলে আমি শুরু করব, শেষ করব, এরপরে ইনশাআল্লাহ আমাদের মূল শিক্ষক শিক্ষিকা যারা আছেন ওনারা আপনাদেরকে ক্লাস শুরু করবেন ইনশাআল্লাহ। তো এরপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাই, সেটা হলো জামে তিরমিজি, এটা 2910 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে মানে কুরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করলো, তো ফালাহু বিহি হাসানা, সে এইটার বিনিময়ে সে একটা নেকি পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটা হাসানা এটা হলো 10টার সমতুল্য, অর্থাৎ প্রত্যেকটা নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে 10 গুণ করে বাড়িয়ে দেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলছেন যে আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতে এবং অনেক সূরার শুরুতে আছে, বলছে যে এই আলিফ লাম মিম দুইটা পৃথক পৃথক, এমন না যে এই তিনটা একটা হরফ, বরং এই তিনটা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হরফ, তাই না? আলিফ একটা হরফ, মিম একটা, লাম একটা হরফ, মিম একটা হরফ। তো এই তিনটা ভিন্ন ভিন্ন হরফ হওয়ার কারণে, তিনটা হরফের কারণে 30 নেকি হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে মাশাআল্লাহ অনেকে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে একটু বলবো যে মেসেজে একটু আমাদেরকে লিখে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছে, প্রত্যেকের নিজ নিজ এলাকাটা একটু জানান, আমরা একটু দেখি আমরা কতগুলো জায়গা থেকে বিভিন্ন মানুষজন আমাদের সাথে যুক্ত হয়েছে, একটু জানান আর পাশাপাশি শুনতে থাকুন। তাহলে আমরা বুঝলাম ছোট্ট একটা, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে বলতে কয়েকশো নেকি হয়ে গেছে। চিন্তা করেন, 1 সেকেন্ডের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে হয়তো 2 সেকেন্ড লাগে, এর মধ্যে দেখেন কয়েকশো নেকি হয়ে গেছে, তাই না? তো চিন্তা করা দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, 19টা হরফ আছে এখানে, 190টা নেকি হয়ে গেছে আপনার। এটা তো একেবারে সামান্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে আরো বাড়িয়ে দিবেন। যার ইখলাস যত বেশি হবে, যার তাকওয়া যত বেশি হবে, কোরআনে কারীমের প্রতি আজমত মুহাব্বত যার বেশি হবে, সে আরো বেশি সওয়াব পাবে ইনশাআল্লাহ। চিন্তা করেন, আমরা কোরআনে কারীম শেখার জন্য আপনারা যারা আমাদের এখানে পেইড কোর্স করছেন, সামান্য কিছু ফি দিয়েছেন না, বিনিময়ে পাচ্ছেন কি সেটা চিন্তা করেন, তাই না? আমরা কোরআনের বিনিময়ে, আপনি কোরআন শিখার বিনিময়ে আপনি যদি আপনার সারা জীবনের সমস্ত কিছু যদি ব্যয় করে দেন, তবুও সেটা অনেক, তাই না? একটু চিন্তা করেন, 1 মিনিট আপনি কোরআন তেলাওয়াত করলে কত হাজার নেকি হচ্ছে, চিন্তা করেন। এবং এই কোরআনে কারীম তেলাওয়াতের নেকি এটা বড় ওজনদার, মিজানের পাল্লায় আমল নামা এটা অনেক বড় ওজনদার হিসাবে আপনার জন্য যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তাহলে আমরা কোরআনে কারীমের এই মানে ফজিলতটা জানলাম। আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, এত চমৎকার হাদিস, চিন্তা করে শুনেন। সহিহ মুসলিম শরীফে বর্ণিত 803 নম্বর হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা একবার সুফায় অবস্থান করছিলাম। তো সুফা মানে আসহাবুস সুফা, যেখানের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা রাত দিন শুধুমাত্র ইলমে দ্বীন শিখতেন, ওই সাহাবায়ে কেরাম মসজিদে থাকতেন, ওনাদেরকে বলা হতো আসহাবুস সুফা।
এখনো মদিনা মুনাওয়ারায় ওই আসহাবু সুফফার একটুখানি জায়গার একটা আলামত কিছু রয়ে গেছে। তো তো তখন বলেন উকবা ইবনে আমির, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে বললেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদের মধ্যে কেউ যদি কেউ কি এমন আছো যে কেউ মানে বুতহান এবং আকিক, দুইটা মদিনার প্রসিদ্ধ জায়গা বাজার, যেখানে গিয়ে মানে উঁচু কুজ বিশিষ্ট, মানে উঁচু পিঠটা অনেক উঁচু হবে, যেটা উঁচু মানে উটের কুজ যত উঁচু হয় সেই উট তত দামি হয়। তো এরকম দুইটা উট নিয়ে আসবে, কারো উপরে জুলুম করে না, এমনি সুন্দরভাবে গিয়ে কোনো অপরাধ করবে না, মানে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, এইভাবে দুইটা উট সে পেয়ে যাবে। মনে করেন বর্তমান সময়ের বিবেচনায় যদি আমরা বলি দুইটা প্রাইভেট কার বা অন্তত দুইটা মোটরসাইকেল না, দুইটা প্রাইভেট কার, এই পরিমাণ মূল্যবান জিনিস আপনি পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি এরকম যদি কেউ পায় তাহলে তো সবাই এটা চাবে, সবাই চাবে যে এরকম দুইটা উট যেন সে হাসিল করতে পারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদে গিয়ে কেউ যদি ইলম শিখে অথবা কোরআনের দুইটা আয়াত পড়ে, দুইটা আয়াত মাত্র, একটু চিন্তা করেন, কোরআনের শুধু দুইটা আয়াত পড়ে, এটা দুইটা উটনি থেকে উত্তম। তিনটা আয়াত পড়লে কারো কাছে মনে হইতে পারে ফজিলত কি শুধু দুইটা পর্যন্তই শেষ, না, আল্লাহ রাসূল বলছেন তিনটা আয়াত পড়লে তিনটা উটনি থেকে উত্তম, চারটা আয়াত পড়লে চারটা উটনি থেকে উত্তম। একটু চিন্তা করেন কত ফজিলত, চিন্তা করেন এত বড় ফজিলত থেকে, এত বিশাল বড় ফজিলত থেকে আপনি সারা জীবন মাহরুম হয়ে এসেছেন, সারা জীবন আপনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন। তবে অবশ্যই এই ফজিলত তখনই পাবেন যখন আপনি কোরআনটা বিশুদ্ধভাবে পড়বেন। কোরআন ভুলভাবে পড়বেন, কোরআন আপনার উপরে লানত দিতে থাকবে। ভুল অর্থ পড়বেন, ভুল অর্থের কারণে আপনার মানে মানে ভুল অর্থের কারণে আপনার সওয়াবের চেয়ে গুনাহ বেশি হবে, তাই না? এই জন্য অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে কোরআন তেলাওয়াত এটার প্রতি গুরুত্ব দিতে হবে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ মুসলিমের 798 নম্বর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা। আল মাহিরু বিল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে যে মাহের, সে মা সাফারাতিল কিরামিল বারারা, সে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকে এবং নেককার ফেরেশতাদের সাথে সে থাকবে কিয়ামতের দিন। চিন্তা করেন, কিয়ামতের দিন সকল মানুষ ছোটাছুটি করবে, আর যে মানুষটা নিয়মিত কোরআন শরীফ পড়তে পারে, যে কোরআন ভালোভাবে পড়তে পারে এবং পড়বে, সে এইরকম বড় ফজিলত পাবে। এরপর আছে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। হ্যাঁ, এখানে দেখেন আমাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাসূল আমাদের কথাও চিন্তা করেছেন। আল্লাহ রাসূল এরপরে বলেছেন যে আর যে এমন হবে কোরআন পড়তে গিয়ে আটকে যায় এবং কষ্ট হয়, দেখেন ভুল পড়ে না, আল্লাহ রাসূল ভুল করার কথা কিন্তু বলেন না। আল্লাহ রাসূল বলছেন সহিভাবে পড়া শিখেছে কিন্তু এত দ্রুত পড়তে পারে না, কষ্ট হয়, সহিভাবে পড়ার জন্য তাকে অনেক মেহনত করতে হয়, বারবার আটকে যায়, আবার ঠেকে ঠেকে পড়ে, আবার ঠেকে ঠেকে পড়ে। এরকম বহু মানুষ আছে। আমি আমার এই যে আব্বু, এই যে কিছুদিন আগে কোরআন তেলাওয়াত শিখেছেন, রমজান মাসে দেখেছি 3 ঘন্টা 4 ঘন্টা লাগে একটা পারা পড়তে, কষ্ট হয়। এরকম সবাই যারা প্রথম শিখে তখন কষ্ট হয়, এই যে কষ্ট করে পড়া, তাই না, এইটার জন্য আল্লাহ রাসূল বলেছেন তারা দ্বিগুণ সওয়াব পাবে, কারণ তার কষ্ট বেশি। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যেন কোরআনে কারীম তেলাওয়াত করাটা শিখতে পারি। আরেকটা হাদিস বলে আমরা আজকে শেষ করছি আমার আলোচনা, এরপর থেকে ইনশাআল্লাহ পড়া শুরু হবে। সহিহ মুসলিমের 804 নম্বর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে, তাই না? ওই ব্যক্তির জন্য কোরআন সুপারিশকারী হবে যেই ব্যক্তি সাহেবে কোরআন হবে। সাহেবে কোরআন বলা হয় ওই ব্যক্তিকে যে কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকে, কোরআনের হেদায়াত, কোরআনের বার্তাগুলোকে যে গ্রহণ করে, কোরআনের বিধান অনুসারে আমল করে, কোরআন হিফজ করে, কোরআনের সাথে যার সম্পর্ক অনেক বেশি, সেই মানুষই হলো সাহেবুল কোরআন। কাল কিয়ামতের দিন কোরআনে কারীম তার জন্য সুপারিশ করবে। আর আপনি যদি এমন হন জীবন শেষ হয়ে গেল, কোরআনে কারীমটা দেখে পড়া শিখতে পারলেন না, তাহলে আপনিই বলেন কোরআন কেন আপনার জন্য সুপারিশ করবে? বলেন, বরং কিয়ামতের দিন কোরআনের বদদোয়া, কোরআনের পক্ষ থেকে অভিযোগ, কোরআন কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে, এটা আরেক হাদিসে আছে, কোরআন কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। তাহলে আপনি যদি কোরআন না শিখেন, আপনি যদি কোরআন অনুযায়ী আমল না করেন, কিয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আর কোরআন যেই মামলা দায়ের করবে সেই মামলা থেকে মুক্তি পাওয়ার মতো কোনো ব্যবস্থা। তো চলেন আমরা আমাদের
পড়া শুরু করব ইনশাআল্লাহ আজকে থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আজকে থেকে যে জার্নিটা শুরু করছি সেই জার্নিটাতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব করেন, এইটার জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে। তো সেই চেষ্টাটা আমি সবাইকে বলবো যে সবাই অবশ্যই সেই চেষ্টাটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ চায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অনেক বেশি কামিয়াব করবেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি আমাদের উভয় গ্রুপের শিক্ষক এবং ফিমেল গ্রুপের শিক্ষিকা যিনি আছেন, আমি একটু প্রথমে আপনাদের একটু পরিচয় জানাই। আমাদের সাথে আছেন হাফেজ মাওলানা বুরহানুদ্দিন সাহেব। তিনি অত্যন্ত চমৎকার তার তেলাওয়াত, এবং উনি হিফজখানাতে পড়ান, এবং হিফজখানায় শুধু সাধারণ পড়ান এরকম না, উনি হিফজখানাতে বিশেষ মশক করান। এবং আপনারা যারাই ওনার কাছে পড়ছেন ইনশাল্লাহ দেখবেন ওনার পড়াশোনা ইনশাল্লাহ আপনারা অনেক ভালোভাবে কিছু শিখতে পারবেন। একটা জিনিস শুধু মনে রাখবেন, আমরা আসসালাম একাডেমি সবকিছুর মধ্যে আমরা কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করি সবার আগে। আমরা দায়িত্ব নিয়েছি আপনাদেরকে কোরআন শেখানোর, আমরা এই সব কিছু সামনে রেখে আমরা সবচেয়ে দায়িত্বশীল শিক্ষকদেরকে আমরা নির্বাচন করার চেষ্টা করেছি। তো আমি বুরহানুদ্দিন সাহেব আপনাকে অনুরোধ করবো আপনি সংক্ষেপে আপনার পরিচয়, পড়াশোনা ইত্যাদি কোথায় থাকেন বিস্তারিত পরিচয়টা জানান। এরপর আমরা আমাদের এই কোর্সে যারা যুক্ত হয়েছেন তাদের সম্পর্কে হয়তো কিছু জেনে আমরা ইনশাআল্লাহ পড়াটা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক এরপরে আমি আরেকটু আমাদের বন্ধের গ্রুপে যিনি শিক্ষিকা আছেন হাফিজা হাবিবা কবির, তিনিও অত্যন্ত চমৎকার তার পড়া, তো এবং তিনি বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পড়ান। তো আমরা আশা করছি আমাদের বোনেরা যারা আছেন আপনারা ইনশাআল্লাহ ওনার কাছ থেকে অত্যন্ত চমৎকার ভাবে আপনারা কোরআনে কারীমটা শিখতে পারবেন। আমাদের এখানে যারা শিক্ষকরা আছেন তারা যথেষ্ট আন্তরিক। আমরা শুধু এরকম না যে আপনাকে শুধু ক্লাস টাইমে আমরা শুধু সাপোর্ট দিব, ক্লাসের পরও আপনারা যারাই আমাদের কোর্সে যুক্ত হবেন ক্লাসের পরও যে কোনো সময় ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, আপনাদের পড়া শোনাবেন, আমরা আপনাদের পড়াগুলো শুদ্ধ করে দিব। আমরা আপনাদেরকে মহাব্বত করি দ্বীনের জন্য, আল্লাহর জন্য। আমরা আন্তরিকভাবে চাই আপনারা কোরআন শিখতে পারেন। এর জন্য আমাদের যত কষ্ট করা দরকার হয়, যত মেহনত করা দরকার হয়, যত ব্যবস্থা নেওয়া দরকার হয়, আমরা সবকিছু করব। আপনাদের কাজ হলো আপনারা আমাদের নির্দেশনাগুলোকে অনুসরণ করবেন। আপনারা যদি আমাদের নির্দেশনাগুলোকে অনুসরণ করেন, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে, কেউ হয়তো 2 দিন আগে শিখবে, কেউ 2 দিন পরে, তবে আপনি কোরআন শিখতে পারবেনই ইনশাআল্লাহ। আমরা এই বিশ্বাস রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের দিলের এই আশাগুলোকে পূর্ণ করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের দিন কোরআনে কারীমের শাফাআত লাভ করার তৌফিক দান করুন। আপনাদের মধ্য থেকে যারা এখনো ভর্তি হন নাই, কেউ যদি ভর্তি হতে চান এখনো ভর্তি হয়ে যেতে পারেন, আজকের মধ্যে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের একটা বিশেষ অফার চলছিল আমাদের এই কোরআনে কারীম শিক্ষা কোর্সে। ফিটা হলো 2 মাসের আমাদের এই প্রথম স্টেপটা হলো 2 মাসের। তো এই 2 মাসের প্রতি মাসে মাত্র 1000 টাকা করে আমাদের ফি। তো 1000 টাকা করে 2 মাসে 2000 টাকা। তো শুধু আজকের জন্য, আজকের পরে আর এই অফারটা থাকছে না, আজকের জন্য শুধু 999 টাকা। আজকে রাতের মধ্যে যারাই রেজিস্ট্রেশন করবেন আপনাদের সকলের জন্য হলো মাত্র 999 টাকা। 2 মাস, 1 মাস না, কিন্তু একটু চিন্তা করেন, 2টা মাস আপনি কোরআনে কারীম পড়বেন মাত্র 999 টাকা। এটা আপনি যা পাচ্ছেন, আপনি যে ভ্যালুটা পাচ্ছেন, আপনি যদি এই সময়টুকু ব্যয় করার মাধ্যমে আপনি যদি কোরআন শিখতে পারেন, এটা হবে আপনার জন্য সবচেয়ে বড় ব্যাপার। তো 2 মাস ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলকে আমাদের এই কোরআন শিক্ষার জার্নিতে আপনাদের সকলকে আমাদের সাথে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমি আমাদের শিক্ষক মাওলানা বুরহানুদ্দিন সাহেব এবং হাফিজা হাবিবা কবির আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কথা বলা শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলে মুহতারাম আমাদের জন্য ফ্রি ক্লাস নির্ধারণ করেছেন, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত রেখেছেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আশা করি সবাই শুনতে পাচ্ছেন। এবার
হয় আশা করি জানাবেন ইনশাআল্লাহ। তো জি, আপনার কথা শোনা যাচ্ছে। জি জি, তো আশা করি মুহতারাম আমাদেরকে এতক্ষণ যে কোরআন শিক্ষার ফজিলত, কোরআন শিক্ষার গুরুত্ব, বিভিন্ন বিষয় নিয়ে অতি সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাথে আলোচনা করেছেন, আমাদেরকে ফজিলতের কথা বলেছেন। তো আমরা যারা আগ্রহী আছি, আমাদের অনেকেই আপনার এই কর্মজীবী কিংবা আমরা অনেকেই জব করি ইত্যাদি বিভিন্ন জায়জামেলা আমরা থাকি সবসময়, কিন্তু আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত করতে হলে আল্লাহ তাআলা যে যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। তো দুনিয়াতে আপনার চলতে গেলে ফিরতে গেলে মানে ঈমান আনার পরেই বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, মুসলমানের জন্য সবচেয়ে প্রথম যে কাজ ঈমানের পরে, সেটা হচ্ছে নামাজ। তো সেই নামাজ যখন আমরা পড়তে যাব, নামাজের ক্ষেত্রে আমাদের কিন্তু তেলাওয়াত করতে হয়, সূরা পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহ পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহর সাথে একাধিক সূরা পাঠ করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের সূরাগুলো শুদ্ধ না থাকে, আমাদের তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে, তখন আমরা পরিপূর্ণ যে সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করার আশা রাখি সেটা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা কোরআন শিখো। তো কোরআন শিখার সুযোগ করে দিয়েছেন। যারা আমরা এই ছোটবেলায় কোরআন শিখেছি তারা তো আলহামদুলিল্লাহ, যারা শিখতে পারি নাই, বড় হয়ে গেছি, বিভিন্ন ব্যস্ততার কারণে শিখতে পারি না, তাদের জন্য আমরা এই আসসালাম একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য এই সুন্দর সুবর্ণ আয়োজনের সুযোগ করে দিয়েছি। তো আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি আমরা নিয়মিত আমাদের টিচাররা, উস্তাদরা যেরকম ইনস্ট্রাকশন দেন, যেরকম দিক নির্দেশনা দেন, সেরকম যদি আমরা ফলো করি এবং আমাদের যদি নিজের ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, ইনশাআল্লাহ আমাদের যে টার্গেট 2 মাসের যে টার্গেট, সে টার্গেট অনুযায়ী আমরা আমাদের সাকসেসে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা প্রাথমিক অবস্থায় আমরা যে কোনো এই আপনার এই যারা একদম বেসিক, যারা কিছু জানেন না, অনেকেই আছেন যে আপনারা এই অক্ষরের ক্ষেত্রে অনেক দুর্বল, যেমন আরবি যে অক্ষরগুলো আছে, তারপর আর মাখরাজ, বিভিন্ন যে প্রাথমিক যে বেসিক বিষয়গুলো আছে, হয়তো অনেকেই মানে এই বিষয়গুলো জানা নেই। সেজন্য আমরা একদম প্রাথমিক অবস্থায় একদম আমাদের আরবি যে হরফগুলো আছে একদম কায়দা থেকে, আমাদের ক্লাসটা একদম কায়দা থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ধাপে ধাপে আমরা আরবি বর্ণমালা শিখবো। তারপর আপনার ধাপে ধাপে এগুলার উচ্চারণ, একটা শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত হলে কি উচ্চারণ হবে, একটা শব্দের সাথে 2টা শব্দ যুক্ত হলে কিরকম উচ্চারণ হবে, এই ধাপে ধাপে আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো আলোচনা করব এবং আপনাদেরকেও শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, আমি স্ক্রিন শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে প্রাথমিক অবস্থায় আমরা প্রথমে সবে দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। যে কোনো কাজ যখন আমরা কোনো কাজ শুরু করব, তখন আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করব, তারপরে দুরূদ শরীফ। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ তো অবশ্যই আমরা পাঠ করব, পাশাপাশি দুরূদ শরীফ। আর যখন আমরা তেলাওয়াত করব, তেলাওয়াতের ক্ষেত্রে আপনাদের কোরআন বলেন, কায়দা বলেন, আমপারা বলেন, কিংবা দ্বীনি যে কোনো বিষয় আপনার শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমেই বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এগুলো পাঠ করব। তারপর দুরূদ শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ শরীফ পাঠ করব। তারপরে আমরা কাজ শুরু করব। এতে করে কি হবে, আমাদের যে কাজটা আমরা শুরু করছি, প্রথমত আল্লাহর নাম নিয়ে শুরু করার কারণে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। তারপর যখন আমরা দুরূদ শরীফ পাঠ করব, সেটার জন্য এটার মধ্যে এই কাজটা আরো সহজ হবে, ইজি হবে। সেজন্য আমরা সবাই আমরা শুরু করব ইনশাআল্লাহ, দুরূদ শরীফ পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم তো যারা যুক্ত আছেন আশা করি আমার যে স্ক্রিনে যে কায়দা নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যে পরিচালনায় যিনি আছেন মোহতারাম আমাকে একটু বলবেন যে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি আচ্ছা। তো আমরা যারা যুক্ত আছি আমরা সবাই যদি ছোটবেলায় আমরা কায়দা পড়ে থাকি তাহলে হয়তো এই যে পরিষ্কার আমরা- দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি হুজুর, পরিষ্কার দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু নেটে মনে হয় একটু প্রবলেম করছে। আশরাফুল ভাই আপনি আপনার মোবাইলটি চেক করেন, ইনশাআল্লাহ আবার লিপ নিয়ে আবার জয়েন করুন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ। জি এখন ঠিক আছে? জি ওস্তাদ, জি ঠিক আছে। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এই যে এই আপনার স্ক্রিনে যে কায়দাটা আমরা নিয়ে আসলাম সেটা যদি আমরা ছোটবেলায় কায়দা করে থাকি তাহলে হয়তো এই কায়দাটা যে প্রচ্ছদ আমরা অনেকেই এটা চেনার কথা। তো এখানে প্রাথমিক অবস্থায় আমরা এই যে আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, তারপর এখন আমরা সবকে যাব। প্রাথমিক অবস্থায় যে প্রাথমিক সবক, তার শুরুতে আমরা এই যে একটা দোয়া আছে, রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা আমরা যে কোনো পড়ার ক্ষেত্রে এই দোয়াটা আমরা পাঠ করব। এতে কি হবে? এই দোয়ার মানে হচ্ছে আল্লাহ তাআলাকে বলা যে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তাআলা আপনি আমার ইলম বাড়িয়ে দিন। আপনি যে পড়াটা শুরু করছেন সেক্ষেত্রে আপনি প্রথমে আল্লাহর কাছে দোয়া করবেন যে রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আপনি আমার ইলম বাড়িয়ে দিন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, হে আল্লাহ তাআলা আপনি আমার বক্ষ খুলে দেন, অর্থাৎ আমার বুক এটাকে উন্মুক্ত করে দেন, খুলে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার জন্য বিষয়গুলো আমার যে সামনে যে পড়াশোনা বা যেই বিষয়টা আছে সেই বিষয়টা আমার জন্য সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবং মুখের জড়তা এগুলো সবকিছু আমাদের জন্য খুলে দেন। তো আল্লাহ তাআলার কাছে প্রথমে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব, তারপর আমরা দুরূদ শরীফ পাঠ করব, তারপর আমরা এই যে দোয়া আছে রব্বি জিদনি ইলমা এই দোয়াটা পাঠ করব। সংক্ষেপে আমরা এই দোয়াটা সংক্ষেপে যদি আমরা বলি যে রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, এভাবে সংক্ষেপে পড়া যায়। আবারও বলছি রব্বি ইয়াসসির, অর্থাৎ হে আল্লাহ তাআলা আপনি আমার জন্য সহজ করে দিন, ওয়া লা তুআসসির আপনি আমার জন্য কঠিন করবেন না, আমার জন্য সহজ করুন, কঠিন করুন না। ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, এবং যত কল্যাণ যত বরকত যত রহমত আছে এগুলো আমাদের উপর পরিপূর্ণ করে দিন। তো যখন আমরা দোয়া পাঠ করে যখন আমরা যে কোনো পাঠদান শুরু করব তখন আল্লাহ তাআলা এটার মধ্যে আমাদের জন্য সহজ করে দেবেন এবং এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তো আমরা যেহেতু আজকে প্রথম সবক এবং প্রাথমিক অবস্থায় আমরা শুরু করতে যাচ্ছি, আমরা খুব বেশি আপনাদেরকে প্রেসার দেব না। প্রাথমিক অবস্থায় আমরা এই হরফ, আরবি যে হরফ আছে সেই হরফগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমে দেখুন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার নামে, অর্থাৎ পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে আমি শুরু করছি। এখন যদি আপনি পড়ালেখা শুরু করার ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ পড়েন তাহলে এই মানে এটা উদ্দেশ্য হবে যে আমি পড়াটা আল্লাহর নামে শুরু করছি। আপনি যখন এই ভাত খাবেন কিংবা আপনি যখন একটা কাজ করতেছেন তখন যদি আপনি বিসমিল্লাহ পড়েন তখন এটার উদ্দেশ্য হবে আপনি যেই কাজটা শুরু করতেছেন সেই কাজটা আল্লাহর নামে শুরু করতেছেন। তো আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার অবশ্যই চেষ্টা করব, এতে আল্লাহ তাআলা আমাদেরকে বারাকাত দান করবেন। তো প্রথমেই যে হরফটা আছে সেই হরফটা হচ্ছে আরবি, আমরা প্রথমেই জেনে নেই আরবি ভাষায় যে আপনি আমপারা বলেন কিংবা কোরআন কারীম বলেন, পুরো কোরআন শরীফ আপনার 29টা হরফ দিয়ে পুরো কোরআন শরীফ সাজানো হয়েছে। অর্থাৎ আমাদের যে কোরআন শরীফ 6666 কিংবা 6236, এই যে কোরআন শরীফ 6666 যে আয়াত,
এই এত সব আয়াত শুধু এই যে 29টা হরফ আছে, এই 29টা হরফের মাধ্যমে এগুলা লেখা হয়েছে। তো আমরা যদি এই 29টা হরফ শুদ্ধভাবে, একটা হচ্ছে স্বাভাবিক পড়া যেমন আলিফ বা তা সা জিম হা খা দাল, একটা হচ্ছে ধারাবাহিক মানে যে কোনো রকম পড়ে ফেলা। কিন্তু আমরা যদি এই যে কোনো রকম না পড়ে শুদ্ধভাবে প্রত্যেকটা হরফ, যেই হরফটা যেই জায়গা থেকে উচ্চারণ হয়, প্রত্যেকটা হরফের নির্ধারিত স্থান আছে, উচ্চারণের প্রত্যেকটা হরফের আলাদা আলাদা স্থান আছে। যেমন আলিফ, এই আলিফটা যদি আমরা উচ্চারণ করি, এখানের মধ্যে খেয়াল রাখতে হবে, আলিফ এটা হচ্ছে আপনার মদের হরফ, অর্থাৎ এটার মধ্যে কোনো মানে একদম মুখ খোলা রেখে আলিফ, স্বাভাবিকভাবে এখানের মধ্যে কিন্তু আলিফের মধ্যে 3টা হরফ, আলিফ লাম মিম। দেখেন আপনি যখন আলিফ উচ্চারণ করছেন, আ লি মানে 3টা অক্ষর আছে, অর্থাৎ আলিফ। এই আলিফটা উচ্চারণ করার সময় আমরা এরকম ভাবে আলিফ, এই যে ফা বলবো আমরা, হামজা বলার সময় তো স্বাভাবিক থাকবে, এটাকে খুব বেশি শক্ত করব না, একদম নরম করব না, স্বাভাবিক। আমরা যখন স্বাভাবিক কথা বলি কারোর সাথে, আমরা কিন্তু খুব জোরে বলি না, এই কেমন আছো, ভালো আছো, আমরা কিন্তু জোরে বলি না। আমরা খুব নর্মালি কারোর সাথে দেখা হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন, ভালো আছেন। তো ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ, আল্লাহ তাআলা কোরআন শরীফকে কি করেছেন, সহজভাবে মানে এটাকে কি করেছেন, নাজিল করেছেন। ওয়ালাকাদ ইয়াসসার, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অর্থাৎ আমি এই কোরআন কারীমকে, আমি এই কোরআন শরীফকে সহজভাবে কি করেছি, নাজিল করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অর্থাৎ কোরআন শেখার জন্য আমি সহজ করে দিয়েছি। আছে কি কেউ কোরআন শিক্ষা করবে, আল্লাহ তাআলা বলতেছেন। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন, কিন্তু সহজের যে রাস্তা আছে সেই রাস্তা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা এই যে আমাদের এই কোরআন শরীফ শিখতে গেলে যে 29টা হরফ আছে, 29টা হরফকে আমাদেরকে সহি শুদ্ধভাবে শিখতে হবে। এটা কোনো আহামরি বিষয় না, অনেক কঠিন বিষয় না। আপনি যদি এটাকে সহজভাবে নেন, অনেক সহজ। যদি আপনি এটাকে কঠিনভাবে নেন, তাহলে কঠিন। যে কোনো কাজ আপনার নিজের কাছে, আপনার যদি একটা জিনিস শেখার আগ্রহ থাকে, যে কোনো কাজে আপনার সাকসেসের ক্ষেত্রে 2-3টা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে নিয়ত। আপনি কোনো একটা কাজ শুরু করার পূর্বে আপনাকে নিয়ত ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। আপনি যে কোনো কাজ করেন, প্রথমে কিন্তু আপনার নিয়তটা শুদ্ধ করতে হবে। তারপর এই যে নিয়ত করলেন, নিয়ত অনুযায়ী আপনার কি করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি নিয়ত করলেন আমি কায়দা শিখবো, আপনি নিয়ত করলেন আমি আমপারা শিখবো, কোরআন শিখবো, মাসআলা শিখবো, দোয়া শিখবো, শুধু নিয়তের উপর রাখলেন, কিন্তু কি করলেন না, চেষ্টা করলেন না, এতে কি হবে না, কোনো ফায়দা হবে না। আপনার নিয়ত শুদ্ধ করতে হবে প্রথমে, তারপর আপনাকে চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ। এবং 3য় নম্বরে আপনার দোয়া করতে হবে। নিয়ত, চেষ্টা, দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া। আপনি যদি এই 3টা কাজ করেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাকসেস হবেন ইনশাআল্লাহ। প্রথমে নিয়ত করতে হবে যে আমি আরবি ভাষা, এই কোরআন কারীম শুদ্ধভাবে শিখব। তারপর কি করতে হবে, চেষ্টা করতে হবে। এই যে মনে করেন, এই যে আমরা উস্তাদরা যেরকম আপনাকে বলে দেব যে এটা এরকম উচ্চারণ করবেন, এটা এরকম লম্বা হবে, এটা বাট্টি হবে, সেই অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে। যেরকম বলে দেব সেরকম চেষ্টা করতে হবে। নিয়ত এবং চেষ্টার পরবর্তী আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমি এই কোরআন কারীম টিচার যেরকম, উস্তাদ যেরকম আমাকে বলে দিয়েছেন, যেরকম শিখিয়েছেন, আমি শুনেছি এবং আমি সেই অনুযায়ী চেষ্টা করছি। আল্লাহ, আপনি আমার নিয়ত এবং চেষ্টাকে কবুল করে আপনি আমাকে এই হরফের শুদ্ধ উচ্চারণটা আমার মধ্যে ঢেলে দেন, আমাকে আপনার ইলম দান করেন। তো সেই অনুযায়ী আমাদেরকে নিয়ত, চেষ্টা এবং দোয়া করতে হবে। ঠিক আছে, কথা লম্বা হচ্ছে, মাঝে মধ্যে প্রাসঙ্গিক অনেক কথা এসে যায়, সেজন্য আমাকে বলতে হচ্ছে, এই প্রাসঙ্গিক কথাগুলো বলা প্রয়োজন মনে করছি। তো আমরা প্রথমে যে হরফ দেখছি সেখানে হচ্ছে আলিফ। এই আলিফ উচ্চারণের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করব, খুব শক্তভাবে না। যেমন আলিফ, 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 আলিফ। তারপর যে হরফ, 2 নম্বর যে হরফটা হচ্ছে বা। আমরা অনেকেই এই বা উচ্চারণ করার সময় খেয়াল রাখবেন,
খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন। বা, এই বাটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এই যে আমাদের দুই ঠোঁট আছে, খেয়াল করুন, আমাদের যে দুই ঠোঁট আছে, দুই ঠোঁটের যে ভেজা অংশ আছে, একটা হচ্ছে স্বাভাবিক ভেজা অংশ, এই যে ভেতরের যে অংশটা স্বাভাবিক, যখন আমরা স্বাভাবিক ঠোঁট রাখবো এরকম, বা বা আরেকটা হচ্ছে ঠোঁটের শুকনো অংশ, এই যে বাহিরের, এই যে মিম উচ্চারণ করার সময় ঠোঁটের শুকনো অংশ আসবে। তো আমাদের বা উচ্চারণ করতে হবে ঠোঁটের ভেজা অংশ থেকে। আমি আবারও বলছি, আমাদের যে ঠোঁটের ভেজা অংশ আছে, ঠোঁট স্বাভাবিক রাখলে বা বা। অনেকেই এখানে আবার উচ্চারণ করতে পারেন যে বা তা, মানে মুখ অনেক বড় করে ফেলবেন, এরকম হবে না, স্বাভাবিক থাকবে। এই যে আমি কথা বলছি, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি, স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছি, আমি কিন্তু ঠোঁট বড় করছি না, একদম মুখ আঁকাবাঁকা করছি না, স্বাভাবিকভাবে যেরকম কথা বলছি ঠিক সেভাবে তেলাওয়াতটাও কিংবা হরফ উচ্চারণের ক্ষেত্রেও আমাদেরকে স্বাভাবিকভাবে এই হরফগুলো উচ্চারণ করতে হবে। তো বা কিরকম উচ্চারণ হবে আমি আবারও বলছি, এই যে ঠোঁট, দুই ঠোঁটের যে ভেজা অংশ আছে, আবারও বলছি, দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা, ঠোঁট কিন্তু বেশি ফাঁকা হবে না, এক কলম, এই যে কলম, আপনি যখন একা প্র্যাকটিস করবেন, এই কলম নেবেন, বা যখন বা বলছেন তখন ঠোঁটের মাঝখানে ফাঁকা যে জায়গাটা ঠিক কলমের মতো থাকবে, কলম কিংবা একটা আঙ্গুল পরিমাণ থাকবে, বা 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 এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। বা বলার সময় ঠোঁট বা হবে না, আবার ঠোঁট একদম লেগেও থাকবে না, ঠোঁট একদম বড় হবে না, আবার ঠোঁট একদম লেগেও থাকবে না, স্বাভাবিক থাকবে, এক কলম পরিমাণ, কলমের পরিমাণে এক কলম কিংবা এক আঙ্গুল পরিমাণ কি থাকবে, ফাঁকা থাকবে স্বাভাবিকভাবে, যেমন বা বা। এবং শব্দটা, এই হরফটা এক আলিফ লম্বা হবে, মানে বা 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 বা। আমরা এই হরফটা আমরা উচ্চারণে প্র্যাকটিস করব, যেরকম বলে দিচ্ছি আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তারপরে যে হরফ সেটা হচ্ছে তা। দেখেন, বা এবং তা এবং সা, প্রত্যেকটা হরফের যে লেখার যে আপনার এই চিহ্ন আছে সেটা কিন্তু একই রকম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে নোক্তার ক্ষেত্রে, যে ফুটা যেটা, এই ফুটাকে বলে কি, নুক্তা। আরবিতে যে ফুটাগুলো দেখতে পাচ্ছেন সেই ফুটাগুলোকে নুক্তা বলে। তো বার, আপনার বা এবং তা এবং সা, প্রত্যেকটা হরফের লেখার যে সিস্টেমটা, লেখার যে স্টাইলটা সব একই রকম আছে, পার্থক্য গিয়ে নুক্তার মধ্যে। যখন একটা নুক্তা নিচে চলে আসছে তখন হচ্ছে এটা বা, এবং যখন নুক্তা দুইটা উপরে চলে যাচ্ছে তখন এটা হচ্ছে তা, আবার নুক্তা যখন তিনটা উপরে থাকছে তখন এটা উচ্চারণ হচ্ছে সা। তো আমরা যদি এই একটা এই এই হরফের এই সিস্টেমটা আমরা খেয়াল রাখি, আমাদের শিখতে আরো ইজি হবে। তো আমরা বা বললাম, তারপর হচ্ছে তা। এই তা উচ্চারণ করবো কিভাবে? আমরা আজকে যেহেতু আমাদের হরফ, তা সেজন্য আমরা এই আপনার ধাপে ধাপে আসবে আমাদের মাখরাজ, আমাদের নুন সাকিন, তানবিন, সিফাত, বিভিন্ন মানে আলোচনা আছে, ধাপে ধাপে ইনশাল্লাহ আসবে। তো তা উচ্চারণ করার, আমি যেহেতু আজকে মাখরাজের আলোচনা না, তবুও আপনাদের সহজের জন্য আমি তায়ের মাখরাজটা বলে দিচ্ছি। অর্থাৎ তা যে হরফটা, এই হরফটা আসলে কোন জায়গা থেকে উচ্চারণ হবে। বা হরফটা আমরা বললাম ঠোঁটের ভেজা অংশ থেকে আসবে, ঠোঁটের ভেজা অংশ থেকে আসবে বা, সেটা হচ্ছে বা উচ্চারণের স্থান, কোন স্থান থেকে আসবে সেটা বলে দিচ্ছি, ঠোঁটের ভেজা অংশ থেকে। এবং তা, এই সেই তাটাও কোন জায়গা থেকে আসবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা জিনিসে একটা নির্দিষ্ট স্থান আছে, সেই স্থান থেকে এই হরফটা উচ্চারণ হবে। তো তাটা হবে কিরকম? এই যে আমাদের জিহ্বা আছে, এই যে জিহ্বা, এই জিহ্বাটা সামনের যে আপনার এই যে দাঁত আছে আমাদের, সামনের উপরে যে দুইটা দাঁত আছে, খেয়াল রাখবেন, প্রথমে আমাদের জিহ্বার এই আগা, জিহ্বার আগাটা সামনের উপরের যে দুইটা দাঁত আছে সেই দাঁতের গুড়ার সঙ্গে গিয়ে লাগবে। আবারও বলছি, জিহ্বার আগা সামনের যে দুইটা দাঁত আছে এই দুইটা দাঁতের গুড়াতে গিয়ে লাগবে। স্বাভাবিকভাবে লাগানোর পরে আমরা উচ্চারণ করব তা
তা সেম তায়ের জায়গায়ও আমাদের মুখের জায়গাটা সেই বার মতো থাকবে, অর্থাৎ এক কলম পরিমাণ কিংবা এক আঙ্গুল পরিমাণ। খেয়াল রাখতে হবে, বা যেরকম ভাবে বা বলা যাবে না, সেম তার ক্ষেত্রেও তা বলা যাবে না, কিংবা ঠোঁট বন্ধ রেখে বলা যাবে না, স্বাভাবিক থাকবে এবং এক কলম পরিমাণ ফাঁকা থাকবে। তো আমরা বলছিলাম জিহ্বার আগাটা কোন জায়গায় লাগবে? জিহ্বার আগাটা আপনার সামনের উপরে যে দুইটা দাঁত আছে সেই দুই দাঁতের গুড়াতে গিয়ে লাগবে। তখন আপনার উচ্চারণ করতে হবে না, আপনি এটা লাগান নিয়ে জিহ্বার আগাটা আপনার সামনের দুই দাঁতের গুড়াতে নিয়ে আগে লাগান, আপনার উচ্চারণ করতে হবে না। লাগানোর পরে আপনি একটু ধাক্কা দিয়ে তার উচ্চারণ করেন, তখন দেখবেন অটোমেটিক চলে আসবে তা 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 তা। এখানেও সেম একালিফ লম্বা হবে, বেশি লম্বা হবে না, একালিফ অর্থাৎ তা। মধ্যখানে আমি আরেকটা বিষয় অ্যাড করে নিচ্ছি, হয়তো অনেকে হয়তো এটাও বুঝতে না পারেন, একালিফের যে পরিমাণটা কতটুকু হবে। যেমন আপনার দুইটা জবরের পরিমাণ হচ্ছে একালিফ, যেমন হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। এই যে দুইটা জবরের মিলিয়ে যে এই সময়টুকুই হচ্ছে একালিফের পরিমাণ। তো আমরা তার ক্ষেত্রে একালিফ রাখবো, যেমন তা তা। প্রথমে আমাদের জিহ্বাটা লাগতে হবে গিয়ে দুই দাঁতের গুড়াতে, সামনের উপরের দুই দাঁতের গুড়ায় গিয়ে লাগবে জিহ্বাটা। তারপর আমরা উচ্চারণ করব তা 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 তা। আওয়াজ ছেড়ে বলতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমরা আওয়াজগুলো ছেড়ে আমরা উচ্চারণ করব তা। তারপরের হরফ দেখেন, লেখার স্টাইলটা একই রকম আছে, অর্থাৎ এই টানের যে বিষয়টা একই, শুধু পার্থক্য নুক্তার মধ্যে। সায়ের উপর নুক্তা আছে তিনটা, যখন নুক্তা কিংবা ফুটা তিনটা হবে উপরে, তখন সেটা হবে সা। তো সায়ের মাখরাজটা বলে দিচ্ছি, অর্থাৎ সা কোন জায়গা থেকে উচ্চারণ হবে। বাটা আসবে ঠোঁটের বিজা থেকে, তাটা আসবে জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের গুড়া থেকে, তা আসবে। সা আসবে কোন জায়গা থেকে সেটা বলে দিচ্ছি। সা আসবে এই যে জিহ্বা আছে, এই জিহ্বার আগা এবং এই যে সামনের দুই দাঁত আছে, দুই দাঁতের আগা থেকে। সাটা আসবে কোন জায়গা থেকে? জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগা। আগেরটা ছিল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গুড়া, সেখান থেকে আসবে তা তা। আর সাটা আসবে হইলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা, সামনের উপরের দুই দাঁতের আগা, সেখানে গিয়ে আপনি লাগান। যেমন জিহ্বাটা একটু বের করে এরকম সা 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 সা, বাতাস বের হবে। সার মধ্যে কি হবে? বাতাস বের হবে। আপনি হাত রাখবেন এখন, যেমন এরকম হাত রাখবেন, রাখার পর জিহ্বাটা সামনের উপরে দুই দাঁতের আগাতে লাগাবেন, লাগানোর পর হাত রাখবেন সামনে, রেখে আপনি উচ্চারণ করবেন এরকম সা সা। দেখবেন বাতাস বের হয় কিনা। অবশ্যই যদি আপনার ইনস্ট্রাকশন ঠিক থাকে, যেরকম বলে দিচ্ছি সেটা যদি ঠিক থাকে, তখন দেখবেন আপনার উচ্চারণটাও সঠিকভাবে আদায় হচ্ছে। তো আমরা সার উচ্চারণটা কি বললাম, কোন জায়গা থেকে আসবে? সার উচ্চারণটা হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা। আবারও বলছি, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা, এই জায়গা থেকে উচ্চারণ হবে সা। কি হবে? সা সা। সেম এটাও কি একালিফ, এই হরফটাও একালিফ, অর্থাৎ আমরা পেলাম বা তা সা। এই তিনটা হরফই লম্বা হবে একালিফ। তাহলে আমরা এই তিনটা হরফ একালিফ পেলাম, এবং পাশাপাশি আপনার বার যে উচ্চারণের জায়গা, ভেজা অংশ থেকে, ঠোঁটের ভেজা অংশ থেকে, সেটাও আশা করি বুঝতে পারছেন। এবং তা উচ্চারণের জায়গা, কোন জায়গা থেকে তা আসবে সেটাও আশা করি বুঝতে পারছেন। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গুড়া, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মানে কোন জায়গা থেকে কোন জিনিসটা আসতেছে সেটা খেয়াল রাখবেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হবে। যে কোনো ক্ষেত্রে আপনার একটা জিনিস কোন জায়গা থেকে আসবে সেটা খেয়াল রাখবেন, এই জিনিসটা ওই জায়গায় নিয়ে লাগাবেন, অটো চলে আসবে। আপনি যদি না জানেন যে কোন জিনিসটা কোন জায়গা থেকে আসবে, তাহলে আপনার হরফগুলা ঠিক মতো উচ্চারণ হবে না।
আপনার জন্য পরবর্তীতে কঠিন হয়ে যাবে। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে যে আমার এই হরফটা সা কোন জায়গা থেকে আসবে সেটাকে খেয়াল করবেন। দেখবেন সা উচ্চারণ করতেছেন, জিহ্বাটা কই আসছে। যখন আপনি উচ্চারণ করতেছেন সা, জিহ্বাটা কোথায় আসতেছে, সাটা কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে দাঁতের আগা, সামনের উপরের দুই দাঁতের আগাতে চলে আসতেছে। তো আপনার সায়ের ক্ষেত্রে জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগা, সেখান থেকে উচ্চারণ হবে সা। তো বা তা সা তিনটা হরফই এক আলিফ পরিমাণ লম্বা হবে এবং উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটের মধ্যখানে এক কলম পরিমাণ কিংবা এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। আবারও বলছি, বা তা সা প্রত্যেকটা হরফ এক আলিফ পরিমাণ হবে এবং ঠোঁটের মধ্যখানে উচ্চারণের ক্ষেত্রে এক কলম পরিমাণ কিংবা এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। বেশি ফাঁকা হবে না, একদম ঠোঁট লেগেও থাকবে না, সেটা খেয়াল রাখতে হবে। তারপর আসি আমরা পরের হরফ 5 নম্বর যে হরফটা, সেটা হচ্ছে জিম। সেই হরফটা হচ্ছে জিম। এখানে এসে একটু পার্থক্য, অর্থাৎ প্রথমে যে আমরা তিনটা হরফ পড়লাম বা তা সা, এগুলোতে এক আলিফ লম্বা হবে, কিন্তু আমরা যখন জিমে চলে আসব তখন কিন্তু এই হরফটা হয়ে যাবে 3 আলিফ, তখন আর এক আলিফ থাকবে না, তখন হরফটা হয়ে যাবে জিম। এখানে জিম দেখেন, জিমের ক্ষেত্রে উচ্চারণ যখন করতেছেন তখন 3টা হরফ আসতেছে, জিম, ইয়া, মিম, 3টা হরফ আসছে। এই 3টা হরফ মিলে জিম উচ্চারণ হবে এবং জিমটা 3 আলিফ লম্বা হবে। জিম, জিম, জিম। এখন আসেন বলি, এই জিমটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে। জিমের একটা স্থান আছে, কোন জায়গা থেকে, এই বা তা সায়ের মতো জিমেরও একটা নির্দিষ্ট স্থান আছে, সেটা কোন জায়গা থেকে আসবে সেটা আমরা জেনে নেই। জিমটা আসবে হচ্ছে জিহ্বার মধ্যখান। আমরা আবার খেয়াল করি, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে গিয়ে লাগবে। অর্থাৎ জিহ্বা যে আছে, আমাদের যে জিহ্বার যে মধ্যখান আছে, সেই জিহ্বার মধ্যখানটা তার বরাবর যে তালু আছে, বরাবর তালুতে গিয়ে লাগবে। জিহ্বার মধ্যখান তার যে বরাবর তালু আছে সেই তালুতে গিয়ে লাগবে। তালুতে লাগানোর পর আমরা উচ্চারণ করব কি, জিম, জিম, জিম। আবারও বলছি, জিম কোন জায়গা থেকে আসবে। জিমটা আসবে হচ্ছে জিহ্বার মধ্যখান, তারপর জিহ্বার মধ্যখানটা তার বরাবর যে তালু আছে সেই তালু থেকে যুক্ত হবে। তালুর সাথে লাগার পরে অটোমেটিক কি চলে আসবে, জিম। আপনি একটু প্রেসার দিতে হবে, মানে যখন জিহ্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, তার বরাবর তালুতে গিয়ে লাগবে, তখন আপনি উচ্চারণ করতে হবে জিম। তারপরে যে হরফ আছে সেটা হচ্ছে হা, অর্থাৎ 6 নম্বর যে হরফটা আছে সেটা হচ্ছে হা। এখানে এসে আবার সেম এক আলিফ, শুধুমাত্র মধ্যখানে জিমটা হচ্ছে 3 আলিফ। আমরা যখন আপনার নিয়মতান্ত্রিক একটা আমরা সিস্টেম করে ফেলবো, এক আলিফ, এই 29টা যে হরফ আছে, এই 29টা হরফের মধ্যে কিছু হরফ আছে আপনার এক আলিফ হবে, কোনো এক আলিফ লম্বা হবে, কিছু হরফ আছে আপনার এক আলিফ পরিমাণ লম্বা হবে, আবার কিছু হরফ আছে আপনার 3 আলিফ পরিমাণ লম্বা হবে, আর 2টা হরফ আছে আপনার কি হবে না, লম্বা হবে না, কোনো টান হবে না। তাহলে আমরা এই যে কোন হরফগুলো এক আলিফ হবে, এই কোন হরফগুলো এক আলিফ হবে, কোন হরফগুলো আপনার 3 আলিফ হবে, কোন হরফের মধ্যে আপনার টান হবে না, এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব একসাথে। আমরা এই বিষয়গুলো আজকে যেহেতু সবাই উন্মুক্ত ক্লাস, সেই হিসাবে আমি একটু একসাথে আপনাদেরকে আপনার যাতে আপনারা যদি আমার ক্লাসটা করে ভালো লাগে, যে সিস্টেমে পড়াচ্ছি সেটা যদি আপনাদের ভালো লাগে, মনে ধরে, তাহলে নিশ্চয়ই আপনারা কন্টিনিউ করবেন। কারণ আমরা চাচ্ছি যে আপনাদেরকে একদম সহি শুদ্ধভাবে, আপনাদেরকে খুব ভালোভাবে প্রত্যেকটা হরফ, উচ্চারণ এবং লম্বা বাড়তি সব কিছু ঠিক রেখে আপনাদেরকে যাতে সহি শুদ্ধভাবে কোরআন শিখাইতে পারি, সেজন্য আমরা আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করব। আমরা
আমাদের যে নিয়ম আছে, রুটিন আছে, ক্লাসের যে নিয়ম আছে, সপ্তাহে 4 দিন কিংবা 3 দিন, 4 দিন, তো সেই নিয়মে আপনাদের তো অবশ্যই আমরা যেভাবে বলে দিব আপনাদেরকে কি রকম কোন হরফ কিভাবে উচ্চারণ করবেন, কোনটা লম্বা হবে কোনটা বাড়তি হবে, মানে আনুষঙ্গিক একটা হরফ, যেমন বা, এই বা যখন আমি আপনাকে পড়াবো, সেই বার যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে, বা উচ্চারণের ক্ষেত্রে যত প্রাসঙ্গিক বিষয় আসে থাকবে, প্রত্যেকটা বিষয়কে আমরা ভেঙে ভেঙে আপনাদেরকে শেখানোর যথাসম্ভব চেষ্টা করব। সেটা আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো কি বলছিলাম, বলছিলাম যে 29টা হরফের মধ্যে কিছু হরফ আপনার লম্বা হবে 1 আলিফ, কিছু হরফ লম্বা হবে 3 আলিফ, আর কিছু হরফ লম্বা একদমই হবে না, সেটা আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসবো। তো আমরা কোন হরফে ছিলাম? হা। এই হা হরফটা 1 আলিফ লম্বা হবে, বা তায়ের মতো 1 আলিফ লম্বা হবে। হ্যার উচ্চারণটা হচ্ছে হা। হা উচ্চারণের জায়গাটা হচ্ছে আপনার হলকের মধ্যখান। এই যে আমাদের গলা আছে, আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। অনেক জায়গায় দেখা যায় আপনার অডিও ক্লাস হয় কিংবা প্র্যাকটিক্যালি অনেকটা মানে অতটা গুরুত্ব দেওয়া হয় না অনেকটা। আমরা চেষ্টা করব আপনাদেরকে প্র্যাকটিক্যালি কোন হরফটা কোন জায়গা থেকে আসছে, হলক কোনটা, মধ্যখান থেকে কোনটা আসতেছে, শুরু থেকে কোনটা আসতেছে, শেষ থেকে কোনটা আসতেছে, প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমরা যথাসম্ভব চেষ্টা করব প্রত্যেকটা বিষয় শেখানোর জন্য। তো এই দেখেন হা যে হরফটা, হা, এই হাটা কোন জায়গা থেকে আসবে? এই যে আমাদের হালক, এই যে দেখেন, এটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের গলা, গলার মধ্যে এটাকে বলে আপনার হালক কিংবা কণ্ঠনালী। গলার ভেতরে যে স্থানটা আছে সেটাকে বলে হালক কিংবা কণ্ঠনালী। তো কণ্ঠনালীর যে মধ্যখান আছে, মধ্যভাগ আছে, এটা হচ্ছে শুরু। আমরা অনেকে মনে করেন এটা মনে হয় শুরু, এটা শুরু না, শুরু হচ্ছে এটা। আমরা কণ্ঠনালীর শুরুটা এটা, আর কণ্ঠনালীর মধ্যখান এটা, এবং কণ্ঠনালীর শেষ এটা। তো এই যে হা হরফটা, হা হরফটা হবে কণ্ঠনালী কিংবা হালকের মধ্যখান থেকে। এই মধ্যখান থেকে আসবে কি হা। আপনি মনে হয় আপনার মাইক্রোফোন অন করছেন সম্ভবত মোহতারাম, কিছু বলবেন? সালাম আলাইকুম। জি মোহতারাম, কিছু বলবেন? হ্যাঁ স্যার, কিছু বলতে চাচ্ছিলাম। জি জি বলতে পারেন, জি বলুন। এই যে আপনার হরফগুলো উচ্চারণ করতেছেন, মানে গলা, হলক বা কণ্ঠনালী, এগুলা একটু আপনার দেখাইলে আর কি আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, ভয়েস বললে উস্তাদ আসলে অনেক কথা আর কি মানে চিনতে পারতেছি না যে কোনটা কি বলতেছেন, যদি মাইন্ড না করেন আর কি। ও আমি তো আবার এই কি স্ক্রিন অফ করে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কিছুক্ষণের জন্য আমি আপনার স্ক্রিন অফ করে দিচ্ছি। আমি এই ক্যামেরার সামনে আসছি, আপনাদের সুবিধার্থে আমি ক্যামেরার সামনে একটু আসছি। আমার তো এটা খেয়াল নেই, আপনাদেরকে আমি জি আশা করি দেখতে পাচ্ছেন। এখন মোটামুটি আমরা এতক্ষণ আলোচনা করেছি আপনার আপনার আলিফ, বা, তা, তা, জিম এবং হা, আমরা এতটুকু আসলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নিই। যেমন এটা আমার মিস্টেক হয়ে গেছে, আমরা স্ক্রিন শেয়ার করেছি, সেজন্য আর আমি খেয়াল করি না বিষয়টা। অবশ্যই নেক্সট টাইম ইনশাআল্লাহ সমস্যা খেয়াল নাই রাখবো। উস্তাদ, সমস্যা নাই। এই যে দেখেন আমরা বলেছিলাম বা, বা উচ্চারণের ক্ষেত্রে এই যে দেখেন, এই যে ঠুট আছে, ঠুটের ভেজা অংশ থেকে আসবে বা, বা, বাহ, হ্যাঁ, বাহ, বা, বাহ, মধ্যখানে এক কলম ফাঁকা থাকবে, বেশি বাহ। বা হবে না, আবার বা হবে না। ঠিক আছে, এটা তো আগে আলোচনা করছি, অবশ্যই শুনেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু এখন বাহ, প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিচ্ছি। তো বা হবে কিভাবে? এই যে আপনার বা, বা, বাহ, বা, বাহ, হ্যাঁ, বা, তারপর হচ্ছে বাহ, তা, তার যে মাখরাজ বা তার যে উচ্চারণের স্থান, সেটাও আগে বলে দিচ্ছি যে জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের গুড়া, সেই জিহ্বার আগাটা সামনের উপরের এই যে 2 দাঁতের গুড়াতে গিয়ে লাগবে। লাগানোর পর আপনি উচ্চারণ করবেন কি তা, বাহ, হ্যাঁ, তা। এই দেখেন বাহ, আমার কিন্তু হরফ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু বেশি ফাঁকা হচ্ছে না, ঠোঁট কিন্তু 1 কলম পরিমাণে ফাঁকা থাকছে, হ্যাঁ, 1 আঙ্গুল কিংবা 1 কলম পরিমাণ, এরকম তা, হুম, তা, তা, জি, তা।
তারপর দেখেন আমরা পরের হরফটা হচ্ছে সা। এই সা হরফের ক্ষেত্রে আমরা এই যে বলছিলাম উচ্চারণের স্থানটা হচ্ছে এই যে জিহ্বার আগা। এই যে জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগা, জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগাতে গিয়ে লাগবে, লাগার পরে উচ্চারণ হবে হচ্ছে সা। সা লাগান, লাগিয়ে উচ্চারণ করেন, বাতাস বের হবে। সা 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 সা। তারপর হচ্ছে জিম। জিমের মাখরাজটা বা উচ্চারণের স্থানটা বলেছিলাম আপনার জিহ্বার মধ্যখান। জিহ্বার মধ্যখান তার বরাবর যে তালু আছে সেই তালু থেকে লাগবে। জিম জিম জিম, জিমটা আমরা বললাম। তারপর হচ্ছে হ্যাঁ। হ্যাঁ মাখরাজ কণ্ঠনালীতে আমরা ছিলাম। হ্যাঁ কোন জায়গা থেকে আসবে? কণ্ঠনালী। তো কণ্ঠনালী বলছিলাম এই এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কণ্ঠনালী, এই যে এখান থেকে এতটুকু। তো কণ্ঠনালী, হ্যাঁ হ্যাঁ, এই যে কণ্ঠনালী এখান থেকে এতটুকু, এটা হচ্ছে কণ্ঠনালীর শুরু। এখানে হচ্ছে কণ্ঠনালীর শুরু, এখানে হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান, এটা হচ্ছে কণ্ঠনালীর শেষ। কণ্ঠনালীর শুরু এবং মধ্যখান এবং শেষ, এই তিন জায়গা থেকে মোট 6টা হরফ আসবে। এটা আমরা ধাপে ধাপে বলবো ইনশাল্লাহ। তো আজকে হরফ যেহেতু আমরা হা, হা কোন জায়গা থেকে আসবে সেটা আমরা কণ্ঠনালীর মধ্যখান থেকে, এই যে কণ্ঠনালীর মধ্যখান এখান থেকে আসবে হচ্ছে হা। হা এই সেম এখানে এক কলম থাকবে, বেশি থাকবে না। এই যে অনেকে হয়তো এখানে চাপা দিবেন না, চাপা দিতে পারবেন না, অনেক প্রেসার দিতে পারবেন না, চাপিয়ে অনেক প্রেসার দিয়ে কষ্ট করে বলবেন না, স্মুথলি খুব স্বাভাবিকভাবে বলতে হবে। আমরা এই যে কথা বলছি, এই যে আপনি আমার সাথে কথা বলছেন, কষ্ট হচ্ছে, যে জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআনকে আমি সহজ করে দিয়েছি, তাহলে আমরা কেন কঠিন বানাবো? আমরা সেটাকে আমরা আরো সহজভাবে পাঠ করব। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় আমাদের যে হরফগুলো আছে উচ্চারণের ক্ষেত্রে আমাদের হয়তো কিছুটা কষ্ট হবে। যেমন যে হরফটা যে জায়গা থেকে উচ্চারণ হয় সেখানে ফিট করতে গেলে প্রাথমিক অবস্থায় আমাদের হয়তো কিছুটা কষ্ট হতে পারে, তবে এটা ধীরে ধীরে আমাদের জায়গায় চলে যাবে ইনশাল্লাহ, ধীরে ধীরে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা হ্যাঁ মধ্যে হ্যাঁ, তো হ্যাঁটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান। এই যে কণ্ঠনালীর মধ্যখানে হচ্ছে হ্যাঁ, লম্বাটা হবে 1 আলিফ এবং ফাঁকাটা থাকবে 1 কলম পরিমাণ, ঠিক আছে? লম্বা হবে 1 আলিফ, ফাঁকা থাকবে 1 কলম পরিমাণ, ঠিক আছে? তো আমাদের সময়ও মোটামুটি এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 5 মিনিট ওভার মারছে। আমরা আজকে যেহেতু আমাদের প্রাথমিক অবস্থায় মুহতারাম উনি আলোচনা করেছেন আমাদের কোরআনের ফজিলত, কোরআনের ফাজাইল, কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলে বিষয় কি জানেন, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। মানে এই এমন একটা কোনো আপনার নুকতা কিংবা জবর কিংবা জের কিংবা পেশ, মানে একটা চুল পরিমাণও কোনো ভুল নেই। তো আল্লাহ তাআলা এই কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, আমাদের জন্য এই কোরআনের মধ্যে রাখছেন হেদায়াত, এটার মধ্যে আমাদের জন্য রাখছেন অনেক শিক্ষা। ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, অর্থাৎ জ্ঞানী যারা আছে, যারা বুদ্ধিমান, তাদের জন্য এই কোরআনের মধ্যে কি আছে? আপনার উপদেশ আছে। সেটা এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কি, ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, অর্থাৎ জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ তাআলা কিভাবে বলছেন? আল্লাহ তাআলা কোরআন এমন একটা বিষয়, মানে কিতাব, পৃথিবীর যত বিষয় আছে, আপনার ইসলামিক বিষয়, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আপনার মানে দুনিয়াতে চলতে গিয়ে যতটা বিষয়ের সম্মুখীন আপনি হবেন, আপনি প্রথমত ব্যক্তি জীবন, আপনার ব্যক্তি জীবন, এই ব্যক্তি জীবনে আপনার চলা ফেরা, উঠা বসা, খাওয়া, ঘুম, প্রত্যেকটা বিষয় আপনাকে কোরআন একটা আপনার ম্যাপ দিয়েছে, রুট ম্যাপ। এই ম্যাপ আপনাকে দিয়েছে, এইভাবে আপনি চলবেন, এভাবে আপনি উঠবেন, এভাবে আপনি খাবেন, এভাবে কথা বলবেন, প্রত্যেকটা বিষয় আপনার ব্যক্তি জীবনে কোরআন নির্দেশ দিয়েছে।
তারপর হচ্ছে আপনার পারিবারিক জীবন। পারিবারিক ক্ষেত্রেও কোরআন আপনাকে কি করছে, ইলিম, কোরআনের মধ্যে আপনার পারিবারিক যে বিষয় আছে প্রত্যেকটা বিষয় আপনার কোরআনের মধ্যে পাবেন। তারপর হচ্ছে সামাজিক বিষয়, আপনি সমাজে চলতেছেন, মানুষের সাথে উঠা বসা করতেছেন, কথাবার্তা বলতেছেন, চাকরি করতেছেন, আপনার এই জব করতেছেন, বিভিন্ন সেক্টরে আপনারা কাজ করেন, প্রত্যেকটা সেক্টরে কিভাবে চলবেন, সুদ, ঘুষ, মুআমালাত, মুআশারাত, প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে রাষ্ট্রীয় জীবন, আপনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি আজকে প্রধানমন্ত্রী হলেন, আপনি আজকে রাষ্ট্রপতি হলেন, আপনি আজকে অর্থমন্ত্রী হলেন, আপনি যদি রাষ্ট্রপতি হন কিংবা প্রধানমন্ত্রী হন, এই প্রধানমন্ত্রী হওয়ার পরে সারা দেশটাকে আপনি যে পরিচালনা করবেন, কিভাবে পরিচালনা করবেন, পুরো পরিচালনার যে একটা ম্যাপ আছে, পুরো পরিচালনার যে একটা সিলেবাস আছে, অল সিলেবাস কোরআনের মধ্যে রয়েছে। আমি এটা বলতেছিলাম যে কোরআন এমন একটা বিষয়, এই কোরআনের মধ্যে আপনার পৃথিবীর মধ্যে যত বিষয় আছে, যত ধরনের যত বিষয়, আপনার বিজ্ঞান বলেন, এই বলেন, সেই বলেন, সব বিষয় কোরআনের মধ্যে রয়েছে। তবে কি করতে হবে, আমাদেরকে খুঁজতে হবে, রিসার্চ করতে হবে, ওলামায়ে কেরামদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, কথা আজকে বেশি লম্বা করছি না, আমারও একটু গলার মধ্যে ধরে গেছে, আজকে প্রাথমিক ক্লাস, একটু এই লং টাইম আজকে আপনাদের সাথে কথা কম হচ্ছে। যখন ধাপে ধাপে আমরা নিয়মিত ক্লাস করব, তখন আপনাদের পড়া শুনবো, আপনাদের ভুল, আপনাদের শুদ্ধ, আপনাদেরকে দিক নির্দেশনা দিব কোনটা কিভাবে, তখন আমাদের জন্য আরো ইজি হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখানে বর্তমানে যারা যুক্ত আছেন, আপনাদের যদি প্রথম ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে কিংবা কিছু জানার থাকে, অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। না ওস্তাদ, এখানে আপনি যেগুলা বলছেন এই যে কিছুক্ষণ পর্যন্ত, এগুলো তো আলহামদুলিল্লাহ বুঝলাম অনেক কিছু। কত লোক এগুলা বারবার শুনলে একটু মনে থাকবে বেশি আর কি। যখন ক্লাস কন্টিনিউ করব, দেখা যায় আজকে একটু হচ্ছে, কালকে আর একটু হবে ইনশাআল্লাহ। আর এমনিতে আলহামদুলিল্লাহ আপনি যেভাবে বলতেছেন, আমি পার্সোনালি আমার কাছে আপনার লেকচার ভালো লাগছে, এবং কি আমি অ্যাপ্রিসিয়েট করি যে ইনশাআল্লাহ আপনি আমাদেরকে এরকম ইন ফিউচারের দিকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে শুনে, খুশি হলাম। এবং আমিও আমার আন্তরিক একটা হচ্ছে আপনার দায়িত্বের জায়গা, দেখেন আমি আপনাদের সাথে যে যুক্ত হয়েছি, একটা হচ্ছে আমার দায়িত্ব, আর একটা হচ্ছে আন্তরিকতার সাথে সাথে আমার দায়িত্ব। আজকে যদি আমি আপনাদের এই যে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি, আপনাদেরকে যে কোরআন শিক্ষার ক্ষেত্রে আপনার কায়দা বা আমপার স্বাভাবিকভাবে আপনাকে বললাম, বলেন আলিফ বলেন, বা স্বাভাবিকভাবে দায়িত্ব আদায় করলাম, সেটা কিন্তু হবে না। সেটা আমার আমার কথা হচ্ছে আমি আন্তরিকতার সাথে আপনার পড়াটাও, আপনার মনের ভাব, আপনার সাথে আমি আন্তরিকভাবে পড়াবো, যাতে আপনার পড়তেও সহজ হয়, আপনার যে কোনো প্রশ্ন করতে আমার সহজ হয়, এবং পাশাপাশি পার্সোনালি আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আসসালাম একাডেমি আছে, আপনাদের যখন যা প্রয়োজন হবে, কোনো কোয়েশ্চেন, কোনো কিছু জানতে চাওয়া, আপনারা পার্সোনাল সাপোর্ট নিতে পারেন। আমাকেও আপনার পার্সোনাল ওনাদেরকে সাথে যোগাযোগ করবেন, ওনারা ওনাদের টিচার যারা আছেন, ওনারা এমনি আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেবেন আপনাদেরকে পার্সোনাল সাপোর্টের জন্য। ঠিক আছে, ওনারা ব্যক্তিগতভাবে অনেক আন্তরিক। আমি যে একজনের সাথে কথা বললাম, আলহামদুলিল্লাহ ওনারা অনেক আন্তরিক। আমি জি কথা শুনে বুঝতে পারলাম এবং বলেও বুঝতে পারলাম। যাক, আসলে উস্তাদ এখানে ছোট থাকতে থেকে আমরা কোরআন শরীফ পড়ছি, কিন্তু এই যে ভুল ত্রুটিগুলা বা তখন গুরুত্ব না দিয়ে পড়া, এখন অনেক সময় এখন পারি যাই পারে ভুল আছে এখানে, এই ভুলগুলো নিয়ে তো পড়া যাবে না। ইনশাল্লাহ ওই লক্ষ্য থেকে আপনার সাথে যুক্ত হওয়া। তো দোয়া করি আল্লাহ আপনাকে এরকম তৌফিক দান করুক আমাদের শেখানোর জন্য, আমরা যেন তৌফিক আল্লাহর কাছ থেকে পাই, যেন শিখতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহ তাআলা কবুল আর মকবুল করুন। আমাদের এই যাত্রাকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত একদম আমাদের সাকসেসের সাথে পৌঁছার ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমিন। ঠিক আছে উস্তাদ, আলহামদুলিল্লাহ। আমার কথা শেষ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন, যদি থাকে তাহলে বলতে পারেন। একজন ভাই সম্ভবত ইহতিশাম হক, সম্ভবত উনি একটু আগে স্ক্রিনে বলছেন যে আপনার রেকর্ড পাওয়া যাবে কিনা, সম্ভবত আপনি শুরু থেকে যুক্ত হতে পারেন নাই। আপনি কষ্ট করে আসসালাম একাডেমি যে ওনাদের সাথে সরাসরি একটু মেসেজ দিয়ে দিবেন, আশা করি ওনারা আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। মুহতারাম আসসালাম একাডেমি আপনার মুহতারামের সাথে আপনার যোগাযোগ করবেন, আশা করি রেকর্ড পাবেন ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। সম্ভবত নাই, ঠিক আছে।
তাহলে আমরা আজকের মতো ইনশাল্লাহ এখানেই আমরা এই সমাপ্তির দিকে আমরা যাচ্ছি। ইনশাল্লাহ আমরা নিয়মতান্ত্রিক ভাবে গ্রুপের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে আমরা অবশ্যই আপনারা হয়তো পেয়েছেন কবে ক্লাস হবে, সপ্তাহে 4 দিন 1 ঘন্টা করে ইত্যাদি। তো আমরা ইনশাল্লাহ যদি কোনো পরিবর্তন করতে হয়, কোনো সুবিধা অসুবিধা আপনারা পরামর্শ দিবেন। হয়তো অনেকের অসুবিধা থাকতে পারে সময়ের ক্ষেত্রে, এই সেই আপনারা এই আসসালাম একাডেমি উনার মুহতারামের সাথে আপনারা সমস্যার কথা বলবেন, পরামর্শ নেবেন, পরামর্শ করবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার অসুবিধা থাকতে পারে, সেটা আগে জানাবেন যে স্যার এই মুহতারাম আমার এই অসুবিধা বা এটা এরকম করতে চাচ্ছি, কিরকম কি হবে। আশা করি পরামর্শ পাবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এবং যারা এই যাত্রায় বাস্তবিক অর্থেই যুক্ত হওয়ার ইচ্ছা আছে, আপনাদের আগেই বলছি, প্রথমে নিয়ত। আল আমালু, একটা আরবি প্রবাদ আছে, আল আমালু ফিন নিয়্যাহ ওয়ান নিয়্যাহ ফিল ইখলাস। অর্থাৎ যে কোনো কাজটা হচ্ছে নিয়তের উপর, আর নিয়তটা হচ্ছে ইখলাসের উপর। আপনার নিয়তটা শুদ্ধ করতে হবে। প্রথমে আপনি যে নিয়তটা করতেছেন, একটা হচ্ছে যে আমি নিয়ত করলাম আজকে আমি ঢাকা যাব, এটা নিয়ত করলাম, মন নিয়ত করলাম, কিন্তু পরিপূর্ণভাবে নিয়ত করলাম না, সেটা না। আমার নিয়ত করতে হবে যে আজকে আমি ঢাকা যাব ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ, মানে পাক্কা নিয়ত করলাম। সেভাবে এই আপনার কোরআন শিক্ষার যাত্রা আপনার পাক্কা নিয়ত করতে হবে, শক্তভাবে নিয়ত করতে হবে, ইনশাআল্লাহ আমি কোরআন শিখবো, আমি কায়দা শিখবো, তারপর আমপারা শিখবো, তারপর কোরআন শিখবো, ধারাবাহিকভাবে আমি শিখতে থাকবো, শেখার কোনো বয়স নাই, বুঝছেন? সেজন্য আমরা নিয়ত বিশুদ্ধ রাখবো। প্রথমে নিয়ত বিশুদ্ধ রাখবো, দ্বিতীয়ত আমরা চেষ্টা করব, তৃতীয়ত আল্লাহ তাআলার কাছে আমরা নামাজ পড়ে দোয়া করব, হে আল্লাহ আমাকে তোমার ইলম দাও, আমাকে আমার জন্য এই পথটাকে সহজ করে দাও। আমরা যখন ফ্রি থাকবো তখন 2 রাকাত নামাজ পড়ব, সালাতুল হাজাত। এই নামাজকে বলে সালাতুল হাজাত। আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে আমরা দোয়া করবো, হে আল্লাহ আমার এই প্রয়োজন, আল্লাহ তাআলা হে আল্লাহ আমি কোরআন শিখবো, আমার জন্য সহজ করে দাও। এই নামাজটা হচ্ছে প্রয়োজনের নামাজ। 2 রাকাত নামাজ পড়বেন, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে নিয়মিত, এবং চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সহজ করে দিবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।